রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ সকাল সকালই ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছিল, তাই দুপুরবেলায় ভাবলাম কিছু একটা রান্না করি। আবার সাথে মনে হলো যে তোমাদের একটা ভিডিও করে দেখালে কেমন হয়। তারপর মনে এলো কি রান্না করি। তারপরে হঠাৎই মাথায় আসলো, হ্যাঁ, আজকে রান্না করি তেলাকুচো পাতার বড়া। তোমরা কেউ শুনেছো কি তেলাকুচো শাকের নাম? তাই রাস্তার ধার থেকে তেলাকুচো শাক তুলে আনলাম। এই হচ্ছে গিয়ে তেলাকুচো শাক। আর তোমরা প্রথমে আমি তেলাকুচো শাকের জন্য 3টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর গাছ থেকে ছিঁড়ে আনা তেলাকুচোর ডগাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব। राधे राधे बोलो प्यारे, तेरे नाम से चमके सितारे, तेरी भक्ति बहे इस तन से, तेरी छवि मन में बस जाए सदा से। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রাস্তার ধার থেকে তোলা। আর তারপরে শাকের মধ্যে, পাতার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় মাকড়সা বাসা করতে পারে, তাই রান্নার আগে এগুলো সুন্দর করে জলে ধুয়ে নিচ্ছি বারবার। পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন, তাই আগের 3টে আলু আবার ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার আলুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছি। 3টে আলু কোচানো হয়ে যাওয়ার পরে একটা খণ্ড আদা নিয়ে সেটাও কুচি কুচি করে নিলাম। একটু ঝাল ঝাল করার জন্য 2টো লঙ্কাও নিয়ে কুচিয়ে ছোট ছোট খণ্ড করে নিলাম। এরপর তেলাকুচো শাকের পাতাগুলোকে একসাথে করে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি, যাতে বড়া বানাতে সুবিধা হয়। राधे राधे बोलो प्यारे, तेरे नाम से चमके सितारे, तेरी भक्ति बहे इस तन से, तेरी छवि मन में बस जाए सदा से। হ্যাঁ, এবার আসল ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। এটা হলো কট্টু আটা, যেটা দিয়ে আজ আমি এই বড়াটা বানাবো। আমি কোনো বেসন ব্যবহার করছি না, কট্টু আটা দিয়ে আমি বড়াটা বানাবো। আমরা রান্নাতে সন্ধব লবণ ব্যবহার করি, তাই পরিমাণ মতো সন্ধব লবণ দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ এবং সবশেষে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম। এবার সময় এলো সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার, তাই সুন্দর করে সব কিছু মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে বসিয়ে দিই। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। গরম হতে অলরেডি ফুটতে শুরু করেছে তেলটা অল্প অল্প। এবার এবার একে একে বড়াগুলো দলা পাকিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়েছো তো? এইভাবে ভাজার পর খানিকক্ষণ পরে একটু উল্টে দিলাম, আর কিছুক্ষণ তেলের মধ্যে ভাজাভাজি করে নামিয়ে নিলাম। राधे राधे बोलो प्यारे, तेरे नाम से चमके सितारे, तेरी भक्ति बहे इस तन से, तेरी छवि मन में बस जाए सदा से। এরপর সময় এলো খাওয়া দাওয়ার, তাই শ্যামদাস সুন্দর করে সেই ভাজাটা খাচ্ছে। কেমন লাগছে বলো?
শ্যামদাসের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাজাটা কত সুন্দর হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এইরকম সুন্দর আরও রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।